একটুখানি প্রকৃতি, একটুখানি প্রশান্তি আর শহরের কোলাহল থেকে একটু মুক্তির খোঁজে আমরা চলে গিয়েছিলাম মাত্র ঢাকা থেকে 1.5 ঘন্টার দূরত্বে সবুজে ঘেরা সুন্দর এক প্রকৃতিতে। চলো তাহলে শুরু করি আমাদের আজকের ট্যুরটা। আমরা ঢাকা থেকে রওনা দিয়েছি অলমোস্ট সকাল 9টায় গাজীপুরের উদ্দেশ্যে। আর আমরা বাসা থেকে কেউই নাস্তা করে আসিনি, তাই মাঝপথে আমরা একটু সিঙ্গারা আর চায়ের ব্রেক নিয়েছিলাম। ব্রেক শেষে আমরা আবারও রওনা দিয়েছিলাম গাজীপুর জয়দেবপুর পাজুলিয়া গ্রামের উদ্দেশ্যে। আর গ্রামের রাস্তাগুলো অনেক বেশি সুন্দর ছিল। দেন আমরা ফাইনালি চলে এসেছিলাম আমাদের কাঙ্ক্ষিত রিসোর্ট আরশিনগরে। এই রিসোর্টটা অনেক বেশি সুন্দর ছিল, সব থেকে বেশি সুন্দর ছিল এটা অনেক সবুজে ঘেরা ছিল। দেন আমরা যাওয়ার পরেই ওরা আমাদেরকে সুন্দর একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেয়। আর আমরা একটা রুমও বুকিং দিয়েছিলাম, যদিও আমরা ডে লং এর জন্য বুকিং দিয়েছিলাম, তবে আমরা যেহেতু অনেকজন মানুষ আর একটা রেস্টেরও ব্যাপার স্যাপার আছে, তাই আমরা এক্সট্রা করে আর একটু টাকা বাড়িয়ে আমরা ওদের ওখানে একটা রুমও বুকিং করেছিলাম। আর রুমটা অনেক বেশি ক্লিন ছিল আর রুম থেকে ভিউটাও অনেক বেশি সুন্দর ছিল। আর পুরো রিসোর্টটা ছিল সবুজে ঘেরা, যেটা আমার অনেক বেশি ভালো লেগেছিল। আর এটা ওদের রেস্টুরেন্ট এরিয়া ছিল। এটা দিনের বেলা যেমন সুন্দর, রাতের বেলা তার থেকে অনেক বেশি সুন্দর। এই রিসোর্টে আমরা গিয়েছিলাম টোটাল 8 জন। আমরা গিয়েছিলাম ডে লং প্যাকেজে, যেখানে ব্রেকফাস্ট, লাঞ্চ আর ইভিনিং স্ন্যাক্সটাও ইনক্লুডেড ছিল। দেন আমরা যাওয়ার পর আমরা ডিরেক্ট চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট শেষে ওদের এরিয়া ঘুরতে গিয়ে আমি দেখি সুন্দর একটা আম গাছ, যেখানে অনেকগুলো আম ঝুলে আছে। দেন আমি ছিঁড়তে যাচ্ছি, ওরা পালাচ্ছে যেন আমি আম চুরি না করি। তারপর আমরা ওদের রিসোর্টটা ঘুরে দেখছিলাম। দেন আমরা গিয়েছিলাম বোটিং করতে। যদিও আমরা ওভাবে চালাতে পারিনি, তবে আমরা ওদের প্রত্যেকটা অ্যাক্টিভিটিস অনেক বেশি এনজয় করেছিলাম। আর দুপুরে যেহেতু বাহিরে অনেক বেশি গরম ছিল প্লাস রোদ ছিল, তাই আমরা চলে গিয়েছিলাম রুমে। আর রুমটা অনেক বেশি ঠান্ডা ছিল। আর বলতেই হয় ওদের প্রতিটা সার্ভিস অনেক বেশি ভালো ছিল। আমরা রুমে গিয়ে অনেকগুলো গেম ট্রাই করি। আমরা চোর পুলিশ খেলেছি, প্লাস আমরা ঢাকা থেকে উনো নিয়ে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমরা উনো খেলেছি, গান শুনেছি, নাচানাচি করেছি। সব মিলিয়ে আমরা সেদিন অনেক বেশি এনজয় করেছি। দেন দুপুরের রোদটা কমে যাওয়ার পরে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম ওদের সুইমিংয়ে। সেখানে গিয়ে অনেক লাফালাফি করি। তারপর আমরা চলে গিয়েছিলাম লাঞ্চ করতে। ওদের লাঞ্চ আইটেমটাও অনেক বেশি মজার ছিল। আর এই রিসোর্টের খাবার নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো। আর আপনি যদি প্রকৃতি পছন্দ করেন, সবুজ পছন্দ করেন, তাহলে এই রিসোর্টটা আপনার জন্য। আর আমার যেহেতু প্রকৃতি পছন্দ, তাই এই রিসোর্টটা আমার অনেক বেশি ভালো লেগেছে। দেন সন্ধ্যার আগ মুহূর্তে বিকালের দিকে আমরা চলে গিয়েছিলাম ওদের এলাকাটা ভিজিট করতে। ওদের এলাকাটা এত বেশি সুন্দর ছিল, আমার মনে হচ্ছে আমি সবুজে ঘেরা কোলাহল মুক্ত সুন্দর একটি গ্রামে চলে এসেছি। আমার ওদের পুরো রিসোর্টটা খুব বেশি ভালো লেগেছিল। আর এটা হলো ওদের রিসোর্টের ঠিক সন্ধ্যার ভিউ। এত সুন্দর লাগছিল, চারপাশে সুন্দর পাখির ডাক, সবকিছু মিলিয়ে আমার মনে হচ্ছিল আমি প্রকৃতিতে হারিয়ে যাচ্ছি। এই আরশিনগর রিসোর্টটা দিনের বেলা যেমন অনেক বেশি সুন্দর, রাতের বেলা তার থেকে আরও অনেক বেশি সুন্দর। আপনারা গেলে অবশ্যই চেষ্টা করবেন এক রাত এখানে থাকার, কারণ রাতের বেলার পরিবেশটা অনেক বেশি নিস্তব্ধ। আপনার কেন জানি হঠাৎ মন ভালো হয়ে যাবে। সব কিছু মিলিয়ে আমরা এখানে অনেক বেশি এনজয় করেছি। দেন আমরা সন্ধ্যার স্ন্যাক্স পেয়েছিলাম, চাউমিন, পানি আর চা। দেন আমরা আবারও রওনা দিয়ে দিলাম ঢাকার উদ্দেশ্যে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।